কই গো পুটির মা, বাড়িতে আছো না নেই? কদিন থেকে দেখতেই পাচ্ছি না। কই গো এরা বাড়িতে আছে না নেই? কারো সারা সপ্তাহে কিছুই পাচ্ছি না। কই গো পুটির মা, বাড়িতে আছো কি না? হ্যাঁ গো, বাড়িতেই আছি, এসো। কি বলো তো, কদিন থেকে শরীরটা একদম ভালো না, বাইরে বেরোতেই পারছি না। এত শরীরটা খারাপ হয়ে গেছে, এই যে ওষুধ না খেলে না একদম আমি থাকতেই পারি না। যতক্ষণে ওষুধ খাই ততক্ষণে ভালো থাকি, তারপরে না একটুকুও ভালো থাকি না। তোমাকে না দাঁড় করিয়ে রেখেছি, বসো বসো, দেখো কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, এসো বসো। হ্যাঁ গো পুটির মা, আমারও শরীরটা যেন একটুকুও ভালো নেই। ঘটা করে একটা বৌমা এনেছিলাম, যেন একটু কাজের কোনো ছিড়িবিড়ি কিচ্ছু নেই। সবসময় শুধু ফোন আর বর নিয়ে ব্যস্ত থাকে গো, জানো। কি দেখে যে আমার ছেলেটা পাগল হয়েছিল, কি যে আছে ওর মধ্যে, কি যে রূপগুণ আছে আমি তা বুঝতে পারি না গো, জানো। আর আমার ছেলেটাকে না কি যেন খাইয়েছে, জানো, নাহলে আমার ছেলেটা এমনটা ছিল না। কথায় কথায় বউয়ের কথা শুনে আমার সঙ্গে ঝগড়া লাগে গো, জানো, একটুকু ভালো না। আমি ভেবে নিয়েছি এবার থেকে না আমি সারাক্ষণ ঘুরেই বেড়াবো, জানো, কোনো কাজকর্ম কিচ্ছু করবো না। বুঝুক ঠেলা আমার সঙ্গে ঝগড়া লাগা। কি গো বৌমা, এত দেরি হচ্ছে তোমার রান্না করতে, এখনো তোমার রান্না বান্না কিছু হয়নি? কখন খেতে দিবে আমাদের? হ্যাঁ মা, হয়ে গেছে, যাই, এই তো আরেকটু হলেই হয়ে যাবে। এই পোড়ামুখী শাশুড়িটা আমার কপালে জুটেছে, ভগবান, এরকম শাশুড়ি যেন আর কারো কপালে না জুটে। এত খচ্চর মহিলা আমি কোনোদিন দেখিনি বাবা। কি দেখেছি, আমার মা বিয়ে দিয়েছিল এই বাড়িটাতে, এই দেখতেই শুধু বড় বাড়ি, আর কিচ্ছু নেই বাড়িতে, শুধু কাজ। সারাক্ষণ শুধু খেটেই যাও খেটেই যাও। মনে হয় এই বুড়িটাকে না আমি বিষ খাইয়ে মেরে ফেলি। এত রাগ ওঠে। আর এই রান্না করছে, এই রান্নাটাও যে কখন হবে আমার। এই রান্নাটাও আমাকে জীবন জ্বালিয়ে খায়, মানে কি সবগুলোই আমাকে জীবন জ্বালিয়ে খায়। আর এই যে দেখো খড়িটা হয়েছে, এটাও আমাকে জীবন জ্বালিয়ে খায়। এটাও ধরতে চায় না ঠিক। আর এই বুড়িটা সারাক্ষণ আমার এই হয়েছে আমার সেই হয়েছে বলে না একদম ব্যস্ত হয়ে যায়, কাজের ভয়ে সবসময় শুধু ঢং করে, আমার শরীর ভালো না, আমার এই ভালো না সেই ভালো না। ভগবান কি দেখে যে আমাকে এই ঘরে পাঠিয়েছে কে জানে, আমার সারাক্ষণ কাজ করতে করতে এরা মেরেই ফেলবে আমাকে। আমাদের বৌমাটাও যেন একটুকু কাজ করতে পারে না, সবসময় শিখিয়ে দিতে হয় এই করো সেই করো। আর না সারাক্ষণ এই যে সাজুগুজু নিয়েই ব্যস্ত থাকে, আর যে মেকআপ নিয়ে, সকালে একবার মেকআপ করবে, রাতে একবার মেকআপ করবে, মানে দুপুরে একবার মেকআপ করবে, মানে কি ঘন্টায় ঘন্টায় মেকআপ করতে লাগে, রান্না করতে গেলেও মেকআপ করতে লাগে, মানে সারাক্ষণ মেকআপ। কি গো বৌমা, রান্না হয়েছে কিনা তোমার? হ্যাঁ মা, যাই, হয়ে গেছে, আসছি। কি গো পুটির মা, বৌমা তো ভালোই কাজ করে দেখছি, সারাক্ষণ এটা করছে ওটা করছে, রান্না বান্না করছে, আমারটা তো সেটাও করে না। আমার যদি এরকম বৌমা থাকতো না, আমি মাথায় তুলে রাখতাম। তাও তো তুমি বৌমাকে সবসময় নিন্দে করছো, এত সুন্দর কাজ করে, এত সুন্দর বৌমা তোমার, তাও তুমি নিন্দে করো বৌমাকে। আমার যদি এরকম বৌমা থাকতো না, আমি সত্যি বলছি এত ভালোবাসতাম, তুমি তুমি ভাবতেই পারতে না। তোমার বৌমা খুব সুন্দর, তাও তুমি এত নিন্দে করো, ছি পুটির মা। তুমি কি আমার বাড়িতে বিষ ঢালতে এসেছো? সারাক্ষণ শুধু এর নিন্দে ওর নিন্দেই করে বেড়াও সারাক্ষণ, এই জন্য বৌমা তোমাকে ভালোবাসে না। আমি বিষ খেতে পাই না কেন তোমার বাড়িতে বিষ ঢালতে যাবো গো পুটির মা? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? বাপরে বাপ, আমি কি খারাপ কথা বলেছি তোমাকে? তোমার বৌমা তো ভালোই কাজকর্ম করছে, সেটাই তো তোমাকে বলছিলাম। তোমাকে না আর অন্যদের ব্যাপারে নাক গলাতে হবে না, অনেক নাক গলিয়েছো তুমি। যেমনি উচিত কথা বললাম তেমনি পুটির মায়ের ছ্যাঁকায় লেগে গেছে, বাপ রে বাপ। কাজকর্ম তো কিছু করেই না, সবসময় বৌমাকে দিয়ে খাটিয়েই নেয়, তার আবার ঢং কত। আমার এই ব্যথা হচ্ছে, আমার সেই ব্যথা হচ্ছে, আমাকে ভালো লাগে না, আমার মাথা ব্যথা, আমার জ্বর, আমার সর্দি। বৌমাটা ভালোই পেয়েছে তো বলে ভালোই দিন যাচ্ছে, না হলে দেখতে বাটি হাতে নিয়ে ঘুরতে হতো রাস্তায়। বাপ রে বাপ, ঢং কত। তোমার অনেক ন্যাকামি সহ্য করেছি, ঠিক আছে, যাও তুমি বাড়ি যাও, আর অন্যদের ব্যাপারে বেশি নাক গলাতে হবে না। আর পরচর্চা করতে হবে না, কার বাড়ি কী হচ্ছে না হচ্ছে, অসহ্য লেগে যায় একদম, বাপ রে বাপ। ঠিক আছে গো পুটির মা, যাচ্ছি, আবার আসবো একদিন ঘুরতে, ভালো থেকো, হ্যাঁ।